বাসর রাতে স্বামী গায়েব। মিম নামের এই মেয়েটির আজ অবধি 16টা বিয়ে ভেঙে গেছে। বিয়ের আগের দিনই হবু স্বামী মারা যায়। এভাবে অনেক ঝামেলার পর অবশেষে তার বিয়ে হয় রিয়াজ নামের এক ছেলের সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে বাসর রাতেই রিয়াজ গায়েব। তোলপাড় শুরু হয় পুরো বাড়ি জুড়ে। এতদিন বিয়ে হতে হতে ভেঙে গেছে, আর আজ হয়েও বাসর রাতে স্বামী গায়েব। মিম কান্নায় ভেঙে পড়েছে স্বামীর বাড়িতে এসে বাসর রাতে স্বামী গায়েবের কথা শুনে। সারা রাত রিয়াজের সন্ধান পায়নি কেউ। মিম সারা রাত বাসর ঘরে বসেই কান্না করেছে। বাড়ির সবাই মিমকে অলক্ষী বলে কথা শুনিয়ে যাচ্ছে। সকাল 8টায় হঠাৎ দরজার কলিং বেল বেজে ওঠে। রিয়াজের মা তাড়াহুড়ো করে দৌড়ে যায় দরজা খুলতে। দরজা খুলি রিয়াজের মা দেখে রিয়াজ দাঁড়িয়ে আছে দরজার সামনে। সারা শরীর ক্ষত বিক্ষত, মুখে রক্ত লেগে লাল হয়ে আছে। পায়ের মধ্যে জুতাও নেই। সাদা শার্টে রক্ত, প্যান্টে রক্ত, হেঁটে আসা রাস্তায়ও রক্ত লেগে আছে। রিয়াজের মা রিয়াজকে দেখে সেখানেই জ্ঞান হারায়। রিয়াজ দুর্বল শরীর নিয়ে ধীরে ধীরে বাসার ভেতরে প্রবেশ করে। বাসার সবাই রিয়াজের এমন হাল দেখে প্রায় নাজেহাল হয়ে যায়। মনে হচ্ছে শরীরে এমন কোনো জায়গা নেই যাতে ক্ষত নেই। ক্ষতের চিহ্ন চিহ্নিত করা মুশকিল, কারণ কয়টা ক্ষত তার কোনো হিসাব নেই। বাসার সবাই রিয়াজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এক পলকই সবাই বশ হয়ে গেছে কারো। মিম উপরতলা থেকে উপলব্ধি করলো নিচে শুনশান হয়ে গেছে। হঠাৎ সবার হইচই অফ হয়ে যাবার কারণ জানতে রুম থেকে বের হয়ে আসে। এসে দেখে রিয়াজের এই অবস্থা। মিম উপরতলা থেকে দৌড়ে নিচে নেমে আসে। এসে রিয়াজের হাত তার কাঁধে নেয়, যেন রিয়াজের সাথে তার অনেক বছরের সম্পর্ক। সবাই থ হয়ে গেছে। একদিকে রিয়াজের অবস্থা দেখে, অন্যদিকে মিমের কাণ্ড দেখে আরো অবাক হচ্ছে তারা। মিম এত পেরেশান কেন, তারও উত্তর নেই কারো কাছে। মিম রিয়াজের এক হাত তার কাঁধে নিয়ে রুমের দিকে নিয়ে আসে, আরেক হাত দিয়ে ডক্টরকে কল দিয়ে বাড়িতে আসতে বলে। রিয়াজকে খাটে শুইয়ে দিয়ে মিম পানি আর জলপট্টি এনে রিয়াজের হাত পা পরিষ্কার করে যাচ্ছে। বাড়ির সবাই এতক্ষণে রিয়াজের রুমে এসে এই কাণ্ড দেখে যাচ্ছে। অন্যদিকে রিয়াজের আম্মুকে রিয়াজের ছোট বোন জাগিয়ে তোলে মুখে পানি দিয়ে। এতক্ষণে ডাক্তারও বাসায় হাজির। ডাক্তার এসে রিয়াজকে স্লাইন আর কিছু ট্রিটমেন্ট করে চলে যায়। ডাক্তার বলেছিল প্রচন্ড নখের আঘাত রিয়াজের দেহে, তাও চামড়ার অনেকটাই গভীরে যাওয়া আঘাত, যেন কোনো জন্তু জানোয়ারের কাজ। রিয়াজের মা হুট করে এসে মিমকে ধাক্কা মেরে সরিয়ে বলে, তুই অলক্ষী, তুই আসার সাথে সাথেই আমার ছেলের এই অবস্থা হয়েছে, আমার বাড়ি থেকে বের হয়ে যা। রিয়াজের মায়ের কথা শুনে মিম কাঁদতে শুরু করে দেয়। তার কিছুক্ষণ পরই রিয়াজ চোখ খুলে বলে, মিম কোথাও যাবে না, সবাই রুম থেকে বের হও একটু, মিমের সাথে কথা আছে আমার। রিয়াজের কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। এ কেমন অদ্ভুত কথা বলছে রিয়াজ। তবুও রিয়াজের কথা অনুযায়ী সবাই রুম ত্যাগ করে বাহিরে যায়। মিম দরজার কোনায় দাঁড়িয়ে এখনো কান্না করে যাচ্ছে। সবাই রুম থেকে বের হতেই মিম দরজা বন্ধ করে রিয়াজের পাশে এসে বসলো। তারপর বলল, সত্যি রিয়াজ, আমি হয়তো অলক্ষী, বারবার আমার জন্যই সবার বিপদ হয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। রিয়াজ বলল, বউ তুমি আমার, নেকামি কান্না কেঁদো না তো, যা বলছি তা শোনো, আমাকে সব খুলে বলো, কি হচ্ছে, কি করেছে সব। সত্যি আমি কিছুই জানি না। প্রতি 3-4 দিন পর পর একটা লোক আমার স্বপ্নে এসে বলতো আমি যেন বিয়ে না করি, আমাকে কেউ বিয়ে করতে পারবে না। দেখতে কেমন লোকটা আমি ঠিক খেয়াল করতে পারি না, ঝাপসা দেখা যায়। বুঝলাম, তাহলে আমি তোমাকে বিয়ে করেছি কিভাবে? মিম বলল, সেটাই তো ভেবে যাচ্ছি। আমি ভেবেছি তুমিও মরে যাবে। গায়ে হলুদের দিন যখন শুনলাম তুমি বেঁচে আছো, তখন অদ্ভুত লেগেছে আমার। বিয়ের দিন যখন তুমি কবুল বলেছো, তখনও বিশ্বাস হচ্ছিল না। বাসর ঘরে ঢুকে এসব নিয়েই ভেবে যাচ্ছিলাম। এরপর শুনলাম তুমি গায়েব, তখন থেকেই তোমার জন্য আমার মন কেটে যাচ্ছিল। রিয়াজ বলল, এবার পুরো ঘটনা খুলে বলি তোমাকে। মিম বলল, হ্যাঁ বলো। হলুদের দিন আমি এমনি এমনি ছিলাম না, সেদিন অনেক বিপদ গেছে। বিয়ের দিনও অনেক সমস্যার মুখোমুখি হয়েছি আমি, কিন্তু সামলে নিতে পেরেছি। আর বাসর রাতেই ঘটে যায় আসল ঘটনা। মিম কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, কি ঘটনা? রিয়াজ বলতে শুরু করলো, আমার বন্ধু রনিকে চিনো? মিম বলল, হ্যাঁ, বিয়ের দিন নেচেছিল খুব। রনি আর আমি এই ব্যাপারে ছাদে কথা বলেছিলাম। হঠাৎ একটা তারার মতো কিছু এসে রনিকে নিয়ে যায়। আমি ঠিক বোঝার আগেই আরেকটা তারার মতন কিছু এসে আমাকেও নিয়ে যায়। মিম নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। তারপর আমার কিছু মনে ছিল না। অনেকক্ষণ পর চোখ মেলে দেখি আমি একটা জঙ্গলে আছি, আমার সামনে রনিও পড়ে আছে। কাঠের ভাঙা ঘর ছিল। আমি দৌড়ে গিয়ে রনিকে জাগিয়ে তুলি, আর অমনি জঙ্গলের চারপাশ থেকে, গাছ থেকে, সেই ভাঙা ঘরের ভিতর থেকে কয়েকটা বাঘ বেরিয়ে আসে। আল্লাহ, কি বলেন! তারপরে সবাই এসেই আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি ঝাঁপিয়ে পড়ি রনির উপর, কারণ আমি তো জানি এদের আঘাত আমাকে ক্ষত করবে। তাই রনিকে রক্ষা করলাম। ওর গায়ে ঝাঁপিয়ে পড়ায় বাঘগুলো আমাকে আঁচড় কাটতে থাকে। এরপর আর কিছুই মনে নেই। চোখ মেলে দেখি আমি বাগানে পড়ে আছি। আমার নিচে রনি এখনো শুয়ে
শুয়ে আছে, শরীর আমার ক্ষত আর ব্যথা। পরে রনিকে জাগিয়ে তুলে একটা তাবিজের জন্য পাঠিয়েছি, আর আমি বাসায় এলাম, এত কিছু হয়ে গেল আপনাদের সাথে। রিয়াজ বলল, হ্যাঁ, কিন্তু কে করেছে এগুলো তা এখনো জানা যায়নি, খুব শীঘ্রই জেনে যাব। কিভাবে? তাবিজ আনার পর? কিসের তাবিজ? তা তুমি পরেই জানতে পারবে। এখন আমার কাছে এসে বসো আর আমাকে আদর করো। মিম রিয়াজকে ছুতেই যাবে, তখনই টেবিল থেকে ফুলদানিটা পড়ে গেল। মিম চমকে গিয়ে আবার বসে পড়ে। রিয়াজ বলল, আরে বিড়াল হবে, তুমি আসো তো। রিয়াজের কথা শুনে মিম আবার এগিয়ে আসে রিয়াজের দিকে। মিম রিয়াজকে আবার ছুতেই জানালা থেকে কেউ চিৎকার দিয়ে উঠল।